তাকাই দেখেন উনি কি ওনার জন্য উপকার করছে? সবাই বলেন উপকার করছে? আপনারা যদি কাউকে ইনভাইট করার সময় এই মানসিকতাটুকু থাকে যে আমি তো ওনার কাছ থেকে কিছু নিচ্ছি না, তাহলে আপনি যে কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আমি ক্লিয়ার? তার মানে আমরা ডিএক্সএল সিস্টেমে কারো কাছ থেকে কিছু নিচ্ছি না, বরং অপরচুনিটি প্রোভাইড করছি। এন্ড অফ দ্য ডে যেদিন পৃথিবী থেকে সে চলে যাবে, চলে যাওয়ার পরে এই পৃথিবীর যত প্রফেশন আছে সব প্রফেশন ইনকাম বন্ধ হয়ে যায়, বাট ডিএক্সএল সিস্টেমের ইনকাম কন্টিনিউয়াস থাকে। এটার প্রমাণ আজকে এনকে সাদত ভাই। ইয়েস, রাইট রাইট রং? ইয়েস। ঠিক সেম আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই, যেহেতু এই অঞ্চলেরই মানুষ, ইসমাইল হোসেন পিপাস ভাই, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন কেন ইনকাম থাকে, কেন ইনকাম থাকে? প্রশ্নটা আসতে পারে না, বিহাইন্ডে মানুষের লজিক খোঁজে ব্রেন। এই যে আজকে এনকে সাদাত ভাই নাই দুনিয়াতে, কিন্তু তার একজন টিম ওয়ার্ক, মানে তার পার্টনার একজন রয়ে গেছে দুনিয়াতে, আমাদের আরিফ ভাই, মামুনুল সৈকত ভাই। এনকে সাদাত ভাই দুনিয়াতে নাই, কিন্তু ওনার স্পন্সর যাদেরকে উনিও ঠিকছে ওনার মতো করে ইনভাইট করছে, তাদেরকেও একটু গাইড করছে, বিজনেসটা এইভাবে করো, এটার ফিউচার এটা। উনি আজকে চলে গেছে। লাস্ট 6 ইয়ার্সে মিনিমাম আপনাদের বিজনেসে কমপক্ষে 1 লক্ষ মানুষ জয়েন করছে নতুন। তার মানে উনি চলে যাওয়ার পরেও 1 লাখ মানুষকে নিয়ে আসছে ওনারা। দিস ইজ পাওয়ার অফ টিম ওয়ার্ক, পাওয়ার অফ ডুপ্লিকেশন সিস্টেম। আমার কথা কি বুঝতে পারছি? এই কারণেই এন্ড অফ দ্য ডে আমরা মৃত্যুর পর ইনকাম। আমাদের আজকে আমাদের অফলাইন ইসমাইল হোসেন পিপাস ভাই, ইসমাইল হোসেন পিপাস ভাই 4টা প্রফেশনে কাজ করতো। আমি যতটুকু জানি, প্রথমে উনি এয়ারপোর্টে জব করতো, তারপর বাংলাদেশে একটা কোম্পানিতে জব করার জন্য, মানে কোম্পানিতে ডিরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করার জন্য উনি চাকরিটা ছেড়ে দিয়ে এখানে জয়েন করে, তারপরে নিজের জমি বিক্রি করে একটা কোম্পানি করে, এরপরে দুবাই চলে যায়, তারপরে ওই যে মিডিয়াতে কাজ করে। 5টা প্রফেশনে কাজ করে, 5টা প্রফেশন থেকে কোনো প্রফেশনে তার ইনকাম নেই। বাট ইসমাইল হোসেন পিপাস ভাই যখন মারা যায় 2022 সালের মার্চ মাসে, উনিও মারা যায় মার্চের 3 তারিখে মনে হয়। ওই মারা যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চা, আমার মনে হয় যখন তাকে তুলে দেয় তার গড়টাও ঠিক মতো ছিল না। ওই সময় ইসমাইল হোসেন পিপাস ভাইকে আমাদের লিডারদের পক্ষ থেকে শুধুমাত্র প্রায় 5-6 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। শুধু একদিন হসপিটালে ভর্তি ছিল, একদিনের নোটিশে শুধু হসপিটালাইজ হয়েছে। ওনার ট্রিটমেন্ট কিভাবে হবে, এটা শুধু গ্রুপের মধ্যে কথা চালাচালির মধ্য দিয়ে প্রায় 5-6 লাখ টাকা অনুদান আসছে। তো আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই দুনিয়াতে নাই, কিন্তু তার ওয়াইফ প্রত্যেক মাসে 50,000, 60,000, 70,000 টাকা আপ ডাউন করছে ইনকাম। তার একটা মেয়ে, এখন দেখলাম যে লাস্ট এই যে ইউনিভার্সিটি প্রোগ্রাম, 24 বছর ইউনিভার্সিটি প্রোগ্রাম দেখলাম, খুব হাসি খুশি। তার বাবা নাই, কিন্তু তার বাবার ইনকাম কন্টিনিউয়াস তাদের ফ্যামিলিতে যাচ্ছে। আমরা কি এরকম একটা লাইফস্টাইল চাই? ইয়েস, রিয়েলি চাই। ইয়েস। এবং ওনার ওয়াইফ মালয়েশিয়াতে ঘুরে আসছে। হ্যাঁ, আমাদের সাথে 2023 সালে মালয়েশিয়াতে ঘুরে আসছে। তার মানে এই যে ছোট্ট দুটো এক্সাম্পল, এটা দিয়ে কি বুঝলেন? ডিএক্সএন শুধু একটা সাবান, একটা টুথপেস্টের কোম্পানি নয়, অনেক কিছু এটার ভিতরে আছে, আপনি শুধু খুঁজে বের করতে হবে, আর কিছুই নয়। আজকে এই যে আহসান যখন আমার সাথে শুরু করে এই কথাগুলো বলছি এই প্রসঙ্গে, ও যখন শুরু করে, এখানে ওর মতো ফিগার তো আমি একজনকেও দেখতেছি। আছে এই ছেলেটা, দাঁড়াও তুমি একটু দাঁড়াও, এর মতো ছিল ঠিক, এর মতো ছিল ঠিক। ওর বয়স ছিল 17 বছর। 17 বছর। আসো তুমি একটু সামনে আসো, আসো একটু দেখেন, একটু আসো। দেখুন এটা একটা মেসেজ, কারণ এটা আমি বলতেছি এখানে অনেক ইয়াং এজ আছে। ছোটবেলায় এই আহসান হায়দার, আহসান ভাই, এই যে আমাদের ডুপ্লিকেট আইজো মোটামুটি সেম আছে, মোটামুটি সেম আছে। স্বাস্থ্য ভালো হলেও হয়ে যাবে। টাকা এইরকম ধরে, টাকা এরকম করছে, টাকা তোরে। এই দেখেন, ও যখন আইডি ওপেন করি তখন ওর কাছে আইডি কার্ড ছিল না, জন্ম নিবন্ধনটা দিয়ে তার আইডি কার্ড করা হয়, মানে তার আইডি কার্ড ওপেন করা হয়। এখানে অনেক ইয়াং জেনারেশন আছে। আপনাদেরকে অনেকে বলে না এখন হচ্ছে আড্ডা দেওয়ার সময়, এখন হচ্ছে ফুটবল খেলার সময়, এখন হচ্ছে এটা করার সময়, এটা করার সময়। লাইফে যত আর্লি এজে শুরু করা যায়, তত আর্লি এজে আপনি এটা উপভোগ করতে পারবেন, এনজয় করতে পারবেন, যেটা ও এখন করতেছে। ওর আর আমার কাছে, আমার সাথে আমার বয়স এখন 37-38 বছর চলছে, ওর বয়স মানে 27 বছর চলছে। ও আমার 10 বছরের ডিফারেন্ট, কিন্তু ক্যারিয়ারের যুগে যদি চিন্তা করে দেখেন, ওর ক্যারিয়ার আমার ক্যারিয়ার সেম ক্যারিয়ার। This is part of direction. Yes. বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি 10 লাখ টাকা হারাই ফেললে হয়তো 10 লাখ টাকা কামাই ফেলতে পারবো,
কিন্তু আমি 10 লক্ষ টাকা জায়গায় 20 লক্ষ টাকা দিয়ে 10 বছর সময় কামাইতে পারবো না। No. আমার কথা কি বুঝাতে পারছি? Yes. তো সো এই ছেলেটা এই বয়সে ওর কাছে একটা ডেডিকেশন ছিল ওই সময়ও, যে কাজ করব ভালোভাবে করব, মানে বল খেলতে নামলে একবার টেনে টুনে গোল দিয়ে দিতে হবে। আপনি সবকিছু অনুকূলে নিয়ে এসে কোনো কাজ করতে পারবেন নাকি? কোনো কাজ করতে পারবেন না অনুকূলে। সব অনেকে বলে না আমার এটা সমাধান হয়ে গেলে এটা হইলে এটা করব। পৃথিবীতে কোনোদিন সমস্যা যাবে না, একমাত্র সমস্যা নাই কবরস্থানে বা গির্জায়। ওখানে যাইয়েন, ওখানে সমস্যা নাই, কেউ আপনাকে কেউ কিছু বলতেছে না। পৃথিবীতে থাকবেন, সমস্যা সারা জীবন থাকবে। কিন্তু ঠিক আছে, ধন্যবাদ এক্সিকিউটিভ রাউন্ড নেওয়ার জন্য। দাঁড়াও এই ও আমার তখন বলতো কি, ভাইয়া আপনি তো একটু মোটা তোটা আছেন, আপনার কথা বেশি মানুষ শুনবে। তো তখন আমি তারা বলতাম যে তো হাতির মাথা তো আমাদের থেকে অনেক বড়। তো মানুষের মাথা তো মগজের সাইজ হবে তার ছোট। হাতির মগজের, মানুষের মগজের সাইজ হবে হাতের চোখ একটা। অথচ এত বড় বড় হাতি মেনটেন করতেছে মানুষ। ঠিক। Why not you? এইভাবে সাহস দিতে হবে। তো এই সাহস আস্তে আস্তে দেখা যাচ্ছে তার ভিতরে জড়তা কেটে গেল এবং সে এক সময় নিজে ডিল করা শুরু করলো, ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। এবং তার পজিশন আমার পজিশন সেম। অনেকে বলে না আপলাইন ডাউনলাইন, আমরা সবসময় অ্যাজ এ ক্লোজ, আমরা সব কোনোদিন আমরা আপলাইন ডাউনলাইন হিসেবে চিন্তা করি না এখন অব্দি। তো সো এই কম্বিনেশনটা বিজনেসের মধ্যে খুব দরকার, যে উই আর ফ্রেন্ড, উই আর পার্টনার, উই আর টিম ওয়ার্ক। ঠিক আছে বিষয়টা? ওকে। তো সো আর্লি এজে যারা আছেন এখানে, ইয়াং অনেকে আছেন, জাস্ট 2টা বছর ডানে বামে তাকায়েন না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যাইয়েন। প্রতি শুক্রবার আড্ডা। এখন আমাদের জন্য প্রতিদিন ঈদ। এখন আমাদের জন্য প্রতিদিন ঈদ। টাকা থাকলে প্রতিদিন ঈদ। দেখি বলেন ভাই, কোথায় যাবেন, কি খাবেন, বলেন কি খাবেন, কি খাইতে চান? তো সো টাকা থাকলে ও ঢাকা শহরে 4টা ফ্ল্যাটের মালিক। টাকা এখানে ফালাই দিছে। তো ও ঢাকা শহরে 4টা ফ্ল্যাটের মালিক। এখন প্রশ্ন হচ্ছে যে ও মিনিমাম 8-10টা দেশ ঘুরে ফেলছে, আরো 4-5টা দেশ ট্রেন্ডিং এ আছে। কি মজা লাগছে। তো আমার কাছে মনে হয় যে আপনারা আমার কথা শুনতেছেন? Yes. তো এখন তো ওর জন্য প্রতিদিন ঈদ নাকি? এখন ও তো বিয়ে শাদী করে নাই, ভাবছি দেখতেছি যে তার সহধর্মিণী হবে, সেও তার সাথে প্রত্যেক বছর ঘুরতে পারবে, কারণ সেও ডাবল কোয়ালিফায়ার। মানে আমিও ফ্যামিলি নিয়ে প্রত্যেক বছর ট্রাভেল করতে পারি, সেও ট্রাভেল করতে পারে। ইট ইজ এ গ্রেট অপরচুনিটি কিন্তু ডিএক্সএন। Yes. তো ইয়াং এজে যারা আছেন, বিয়ে শাদী করেন নাই, বলো 2টা বছর সময় দেন। 2টা বছর এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে প্রত্যেক বছর ট্রাভেল করবেন, প্রত্যেক বছর হানিমুন হবে, প্রতি বছর ঈদের দিন হবে নাকি? Yes. তো ধন্যবাদ আজকের প্রোগ্রামে যারা আমাদেরকে সুযোগ দিয়েছেন।